অঙ্কটা যেটা বলেছে যে একটা স্টিলের পাতলা চাদর দিয়ে কি করছে, একটা ড্রাম তৈরি করছে। তো ড্রামের ব্যাস দেওয়া আছে, ড্রামের ব্যাস কত দেওয়া আছে 28 সেন্টিমিটার, ব্যাসার্ধ তাহলে কত 14 সেন্টিমিটার, 28/2 সমান 14 সেন্টিমিটার। আর যে ওই চারপাশের ক্ষেত্রফলটা দেওয়া আছে, ক্ষেত্রফলটা কত বলছে, সমগ্র তলের ক্ষেত্রফল কোনটা বলেছে 1816 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে একটা লম্বা সিট মানে কি, সেটা চারকোনা একটা স্টিলের সিট হচ্ছে, সেটা দিয়ে যখন একটা ড্রাম বানাচ্ছে নিশ্চয়ই সেটা লম্ববৃত্তাকার চোঙ হচ্ছে। তাহলে লম্ববৃত্তাকার চোঙের সমতলের ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি, তাহলে উচ্চতা যদি h সেমি হয় তাহলে আমরা কি বলতে পারছি যে 2πr ইন্টু r প্লাস h ইজ ইকুয়াল টু কত 1816। এটা আর কি বলতে পারি, এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলটা কি, লম্ববৃত্তাকার সঙ্গে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে কত 2πr ইন্টু r প্লাস h। তাহলে এখানে কত পাচ্ছি 2πr মানে কত হচ্ছে এটা 14 প্লাস h ইজ ইকুয়াল টু 1816 और 14 প্লাস h ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1816 ইন্টু 2π ইন্টু 14। পাইটা সমান লিখতে পারি, পাইটা সমান লিখতে পারি আমরা কত 22/7, 22/7 ইন্টু 2, 7×2 = 14, 11×2 = 22, 11×2 = 22, কত হচ্ছে এখানে 6, 5×11 = 55, 6×11 = 66, 2×2 = 4, 4×6 = 24, 4×6 = 24, 4×4 = 16, 32 সমান কত হচ্ছে 32। এইটা কত হচ্ছে 32 কোনটা আসছে এইটাতে, আর 14 প্লাস h সমান 32, আর h সমান কত আসছে 32 মাইনাস 14 সমান 18 সেন্টিমিটার। তাহলে এটার উচ্চতা কত হচ্ছে ড্রামটির উচ্চতা 18 সেন্টিমিটার। চারের অঙ্কটা কি বলেছে, একটা ঘরের বারান্দায় পিলার ঢালাই করছে, গোল পিলার যেগুলো হচ্ছে সেগুলো কি তাহলে হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ হচ্ছে। তো তার ব্যাস দেওয়া আছে আর তার উচ্চতাটা দেওয়া আছে, তাহলে কতটা মশলা লাগবে সেটা আমাকে বের করতে হবে, মানে তার আমার আয়তনটা বের করতে হবে। তাহলে পিলারের ব্যাস 5.6 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ এর হাফ হবে 2.8 ডেসিমিটার, ব্যাসার্ধ হচ্ছে 2.8 ডেসিমিটার। আর তাহলে এখানে আমি বলতে পারছি উচ্চতা কত দেওয়া আছে, লম্বা দেওয়া আছে, উচ্চতা এই সমান কত বেরোচ্ছে এখানে 2.5 মিটার সমান 25 ডেসিমিটার। তাহলে কটা পিলার আছে, এখানে দুটো পিলার আছে, তাহলে আমাকে দুটো আয়তন বের করতে হবে। পিলার দুটির আয়তন, তাহলে আমাদের কাছে আয়তন কি আছে πr²h, তাহলে দুটো পিলারের আয়তন কত হবে 2, দুটো পিলারের জন্য 2, আর এটা হচ্ছে আয়তনের সূত্র 2 × 22/7, r² হচ্ছে 2.8, h 25, 10 নিলাম কারণ দশমিকটা উঠে গেল। কত হচ্ছে 7×4 = 28, 5×2 = 10, 5×5 = 25, 2 কাটছে, 2×2 = 4, 2×5 = 10, 5 কাটছে। তাহলে আমার এখানে কত থাকছে 22 × 2 × 28 ঘন ডেসিমিটার। এটা মশলা লাগবে 44 × 28
তাহলে মশলা লাগবে কত? 1232 ঘন ডেসিমিটার মশলা লাগবে। এখন বলেছে প্লাস্টার করতে হবে, তাহলে প্লাস্টার করতে তো বাইরে পিলারের বাইরে 4-5টা করবে, তাহলে বক্ষতলের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। তাহলে বক্ষতলের ক্ষেত্রফলটা কত আছে? 2πr/h, এটা হচ্ছে বক্ষতলের ক্ষেত্রফল। দুটি পিলারের বক্ষতলের ক্ষেত্রফল কত হচ্ছে? একটা পিলারের এই বক্ষতলের ক্ষেত্রফল কত বললাম? দুইটা হচ্ছে দুটো পিলারের জন্য, আর এটার ক্ষেত্রফল হচ্ছে 2πr/h, 2 × 2 × 22/7, আর কত আছে এখানে 2.8 × h হচ্ছে 25। টু ইন্টু টু, 5 × 5 = 25, 5 × 10, 2, 2, তাহলে একটা দিয়ে কেটে যাচ্ছে এখানে। 2 × 22 ইন্টু এখানে কত থাকছে 20 সমান, তাহলে হচ্ছে এখানে 44, 44 দুগুণে 88 এত বর্গ ডেসিমিটার। তাহলে এখান থেকে 8.8 বর্গ মিটার হবে, কারণ আমার প্রত্যেক বর্গ মিটারে খরচাটা দেওয়া আছে। তাহলে প্রত্যেক বর্গ মিটারের খরচা হচ্ছে প্রতি বর্গ মিটারে প্লাস্টার করতে খরচ হয় 125 টাকা। ওদের মোট খরচ হবে 125, কত বর্গ মিটার হলো আমার 8.8 সমান 1100 টাকা। টোটাল খরচা কত হচ্ছে আমার 1100 টাকা। আর কত মশলা লাগছে? 1232 ঘন ডেসিমিটার মশলা লাগছে। 5-এর অঙ্কটা যেটা বলেছে যে একটা গ্যাস সিলিন্ডার দেওয়া আছে, গ্যাস সিলিন্ডার পুরো ভর্তি আছে, তার ব্যাসটা দেওয়া আছে। তো সেখান থেকে আমার কী করতে হবে? প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের যে ওজনটা সেটা বের করতে হবে। তাহলে সিলিন্ডারের ব্যাস কত আছে? 2.8 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? এটার হাফ। আর সিলিন্ডার লম্বা উচ্চতা দিয়ে আছে কত? 7.5 ডেসিমিটার, এটা দিয়ে আছে উচ্চতা। তাহলে আয়তন কত হচ্ছে? সিলিন্ডারের আয়তন πr² সমান কত হচ্ছে? 22/7, 1.4 × 1.4 × h হচ্ছে 7.5। দুই 14, তাহলে 22 × 2 × 14 × 75, দশ × 10 × 10। এটা কত আসছে? 4620 / 100, 46.2 ঘন ডেসিমিটার। তো এটা আমার টোটাল আয়তনটা বেরোলো। এই আয়তনের মধ্যে গ্যাস আছে, তার ওজন কত? হচ্ছে মোট ওজন। তাহলে এত ঘন ডেসিমিটারের আয়তন হচ্ছে কত? 1 ঘন ডেসিমিটার কত বেরোবে? 46.2 ঘন ডেসিমিটার গ্যাসের আয়তন, ওজন 15.015। 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন।
এটা যদি কাটাকুটি করি এখানে কত আসবে, 10 আসবে, এটা উঠে যাওয়ার জন্য এটা আসবে 100,000 কাটছে, তাহলে এটা কত হচ্ছে 5 গুণিত হবে না, কেটে গেছে, নিচে থাকছে কত 462 ইন্টু 100, 5 কুড়ি 100, 5 3 15, 0 5 3 15, এটা হচ্ছে, তাহলে এখান থেকে কাটাকুটি করলে কত হবে 325, এটা হচ্ছে কিগ্রা সমান 325 গ্রাম হবে এটার অ্যান্সার। 6 অঙ্কটা যেটা বলেছে যে 3টে সমান আয়তনের জার আছে, তাদের ব্যাস আর দৈর্ঘ্য সবই সমান, তো এই 3টে জার থেকে কি আছে, 3টে জারে লঘু সালফিউরিক অ্যাসিড আছে, তো এই সালফিউরিক অ্যাসিডের প্রথমটার থেকে 2-3 অংশ, দ্বিতীয়টার থেকে 5/6 অংশ এবং তৃতীয়টার থেকে 7/9 অংশ দিয়ে একটা বড় জারে রাখা হচ্ছে। তো এইগুলো যেহেতু 3টে জার সমান, এদের ব্যাস দেওয়া আছে, উচ্চতাটা দেওয়া নেই, আর বড় যে জারটাতে রাখা হচ্ছে তার উচ্চতা মানে যতটা উচ্চতা হচ্ছে সেই উচ্চতা এবং ব্যাসটা দেওয়া আছে, তাহলে আমাকে সেখান থেকে বের করতে হবে যে প্রথম 3টে সমান যে জার আছে এদের উচ্চতাটা কি হবে। তাহলে সমান 3টি জারের ব্যাস কত বলেছে, 1.4 ডেসিমিটার, ব্যাসার্ধ তাহলে কত হচ্ছে 2.7 ডেসিমিটার, উচ্চতা দেওয়া নেই, ধরে নিই এইচ ডেসিমিটার, তাহলে মোট আয়তন কত হচ্ছে, মোট আয়তন কার হচ্ছে 3টি অ্যাসিডের, আয়তন কত হচ্ছে প্রথমটা থেকে 2/3 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার কত ইন্টু এইচ প্লাস 5/6 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 7/9 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে টোটাল আয়তন 3টে অ্যাসিডের, ঘন ডেসিমিটার। তাহলে কোনটা কমে যাচ্ছে, পাই আর স্কোয়ার এইচ, এটা কমে যাবে, পাই আর স্কোয়ার এইচ এটা পুরোটাই আছে, তাহলে কমন যাচ্ছে এটা 2/3 প্লাস 5/6 প্লাস 7/9 ঘন ডেসিমিটার, 22/7 ইন্টু এইচ, তাহলে 18, 6 3 6 18, 12 15 আর 14, পঞ্চাশ না দিয়ে এবার হাতে খায় 1 2 3 4 41 18 ঘন ডেসিমিটার, এটা হচ্ছে অ্যাসিডটার মোট আয়তন। এই আয়তনটা কি করা হয়েছে, একটা বড় জারে ঢালা হয়েছে, তাহলে বড় জারের ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে আমার কত দেওয়া আছে 2.1 ডেসিমিটার, এটা দেওয়া আছে ব্যাস, ব্যাসার্ধ তাহলে কত হবে 20 ডেসিমিটার, এর উচ্চতা দেওয়া আছে 4.1 ডেসিমিটার, এটা দেওয়া আছে এটার উচ্চতা, তাহলে আয়তন কত বেরোবে,
পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই আয়তনটাকে ঢালা হয়েছে এটার মধ্যে, তাহলে এইটা সমান এইটা হচ্ছে, আমি বলতে পারছি। তাহলে প্রশ্ন অনুযায়ী আমি যেটা বলতে পারছি, এই 22-এর 7 ইন্টু 7-এর 10 ইন্টু 7-এর 10 ইন্টু এইচ ইন্টু 41/18 ইজিক্যাল টু কত হচ্ছে? 22-এর 7, 21-এর 20, 21-এর 20 ইন্টু 41-এর 10। আর এইচ ইজিক্যাল টু একটা লম্বা লাইন নিয়ে নেবো, লিখবো কত? 22, 21, 21, 41। আর নিচের গুলো লিখবো 7, 10, 10, 18, 7, 20, 20, 10, আর উপরটা 22, 7, 7, 41, 22, 7, 7, 41, 22, 22 কাটছে, 7, 7 কাটছে, 41, 41 কাটছে, 10, 10, 10, 2, 20, 7, 3, 21, 7, 3, 21, 2, 9, 18। নয় ইন্টু 9 ডিভাইড বাই 20 সমান 81 ডিভাইড বাই 20। 4, 20, 80, 0, 5। এটা হচ্ছে ডেসিমিটার। তাহলে উচ্চতা কত বেরোচ্ছে আমার? 4.05 ডেসিমিটার। হাতের অঙ্কটা যেটা বলেছি যে একটা একমুখ খোলা লম্ববৃত্তাকার নল দিয়ে দিয়েছে, তো তার এক সমগ্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে এবং ব্যাসটা দেওয়া আছে, আমাকে উচ্চতা বের করতে হবে। এটা একটা সোজা অঙ্ক, কিন্তু টুইস্টটা কোনখানে? টুইস্টে যেখানে আছে, এটা একমুখ খোলা একটা নল দিয়ে দিয়েছে, এক মুখ খোলা লম্ব বৃত্তাকার নল। তাহলে সেটা কি হচ্ছে? লম্ব বৃত্তাকার নল হচ্ছে, কিন্তু যখন একমুখ খোলা হচ্ছে, এটা নলটা গেল, এটা যদি এখন না করি, এর এই মুখটা খোলা, তাহলে আমার এই মুখটা যদি খোলা হয়, এটার কি আমরা কোনো ক্ষেত্রফল পাবো? পাবো না, এটা তো ফাঁকা। তাহলে নলের ক্ষেত্রফল যেটা হচ্ছে সমগ্র তলের, এর ক্ষেত্রফল, তাহলে এটা ক্ষেত্রফল কত হবে? 2 পাই আর এইচ। শুধু একটা পাই স্কয়ার হবে, আমার উপরে পাই স্কয়ারটা হবে না, প্লাস পাই আর স্কয়ার বর্গ সেমি। এখন ব্যাস বলা আছে 14 সেন্টিমিটার। ব্যাসার্ধ কত হবে? 14/2 সমান 7 সেমি। তাহলে কত হচ্ছে? আর কত হচ্ছে? 7 ইন্টু এইচ ইন্টু 22-এর 7 আর স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে? 44 এইচ প্লাস একটা 7 কাটছে, 7 2 গুণে 14, 7 14 একে 15, এটা বর্গ সেমি। তাহলে আমি প্রশ্ন অনুযায়ী কি বলতে পারছি? যেটা বলা যায় প্রশ্ন অনুযায়ী প্লাস 154 সমান 2002, যেটা ক্ষেত্রফলটা যেটা বলেছে। তাহলে এখান থেকে আসছে 4H সমান 2002 100।
1848 और H সমান এটা হচ্ছে 74 মানে 4×630 88 4×4 সমান 42 সেন্টিমিটার। তাহলে এই সমান কত বেরোলো আমার 42 সেন্টিমিটার। তাহলে এটা কত আয়তন জল ধরবে? পাই আর স্কোয়ার টু এইচ সিক্স 468 ঘন সেমি। তাহলে 6468 ঘন সেমি মানে কত লিটার আমরা বলতে পারি? 1 লিটার সমান কত আমাদের হচ্ছে 1 ঘন ডেসিমিটার। তাহলে এই ঘন সেন্টিমিটার থেকে ঘন ডেসিমিটার করতে গেলে সেমি থেকে ডেসিমিটার করতে গেলে কী হবে? 1 ঘর আগে আসছে মানে 10 দিয়ে ভাবে হচ্ছে। যেহেতু ঘন সেন্টিমিটার আছে তাহলে ঘন সেন্টিমিটারকে ঘন ডেসিমিটার করতে গেলে কী করবো আমরা? 3 বার গুণ হবে 10টা মানে 1000 দিয়ে ভাগ করবো। তাহলে কত আসছে? 6.468 ঘন ডেসিমিটার বা 6.468 লিটার। এটা হচ্ছে এর অ্যান্সার। 8 অঙ্কটা যেটা বলেছে যে একটা 14 সেন্টিমিটার ব্যাসের পাইপ আছে, সেই ব্যাসের মানে পাইপ পাম্প সহ একটা পাম্প সেট আছে, সেই পাম্প সেটটা মিনিটে 2500 মিটার জল পাম্প করছে। তাহলে ঘন্টায় ওই মানে পাম্পটা কত লিটার জল সেচ করবে এটাই আমাকে বের করতে হবে। তাহলে ব্যাস দেওয়া আছে কত? 14 সেন্টিমিটার। ব্যাসার্ধ তাহলে কত হবে? কারণ আমাদের ব্যাসে কোনো কাজ নেই। 7 সেন্টিমিটার সমান 7/100 মিটার। এইচ উচ্চতা কত মিটার করে জল সেচ করছে? 2500 মিটার। অতএব জলের আয়তন প্রতি মিনিটে কত হচ্ছে? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, এই সূত্র বের করতে হবে। পাই সমান 22/7, আর স্কোয়ার সমান 7/100 ইন্টু 7/100 ইন্টু 2500, 25×4 এবারে বাই 7 তাহলে এখানে কত হচ্ছে? 77/2, 38.5। এটা কি হবে? ঘন মিটার। ঘন মিটার সমান 38.5 কিলোলিটার, কারণ 1 ঘন মিটার সমান 1 কিলোলিটার। তাহলে কত বেরোলো আমার জলের? এটা 38.5 কিলোলিটার। তাহলে এটা কতক্ষণ বেরোচ্ছে প্রতি মিনিটে? তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিটে জল সেচ করবে। আপনি কত জল সেচ করবে? তেইশশো 10 কিলোলিটার। এই পরিমাণ জল সেচ করবে 1 ঘন্টায়।